ডাক্তারের অবহেলিত চিকিৎসার কারণে মারা যাচ্ছে দিন দিন সরকারি হাসপাতালে হাজারো রোগী। কারণ সরকারি হসপিটালে যে ডাক্তার চিকিৎসা করে প্রাইভেট হসপিটালে একই ডাক্তার চিকিৎসা করে। সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, সেই ডাক্তাররাই আবার প্রাইভেট ক্লিনিক খুলে বসে আছে টাকার জন্য। ওখানে গেলে ভালো চিকিৎসা পাওয়া যায়, কিন্তু সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা হয় না। মারা যাচ্ছে দিন দিন হাজারো মানুষের প্রাণ, নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো মায়ের বুক। সদরের ডাক্তার যদি ট্রিটমেন্ট দিত তা আমার মেয়ে এখনো বাইসে থাকতো ভাই, আমার বিশ্বাস। আমি তো নিয়ে আইসি ওরা কোলে করে এই সদর পর্যন্ত, তা আমি করছি ভাই, ও বাইসে থাকতো যদি ডাক্তারগুলো ট্রিটমেন্ট দিত এখনো বাইসে থাকতো। মানে ওরা খেলা করতে করতে বোম পাইছে কোন জায়গাতে, ওই নিয়ে এসে ঘরের ভিতরে খেলা করতে, ঘরের ভিতরে বোম ফুটে গেছে। তারপরে যে ওই সদরে নিয়ে চলে আসলাম, ওই বোম ফুটার পিটিয়ে মনে করেন তো ওই ছেলে সুস্থ ছিল, তো ছেলে ঘরের থেকে বেরোয় আইছে। বেরোয় আসলে এবার লোকজন দৌড়ে যায় ঘরের ভিতরে, দেখতেছে যে ঘরের ভিতরে কিটা কিটা আছে। দুটোই মেয়ে ছিল ঘরের ভিতরে, ওই ছেলে আর ওই মেয়ে ছিল, আর ওই বাচ্চাটা ঘুমাইছিল খাটের উপরে। ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খালি ওই মেয়েটার মনে করেন যে বেঁকে দাও, ওর হাতেই মনে হয় বোম ছিল। আমার বিশ্বাস ভাই, বিশ্বাস করেন, এতে আত্মাকেরও দোষ আছে। আত্মারা প্রশাসন তাই কি হয়েছে, আত্মাকেরও দোষ আছে। আত্মারা ইমার্জেন্সি আত্মাকেরটা দেখাইছেন, আমাকেরটা দিয়েছেন, আমাকে রুগী দিয়েছেন, ওই দেখেন যাই দেখে আসেন। আত্মাকের দোষ ভাই, আত্মারা সময় মেলা, আত্মাকের মেলা সময়ের মূল্য না, এর জন্য আমাকে আটকায় রেখে দিয়েছেন, দিয়ে গাড়িতে টানায় লাভ আসছেন, আবার গাড়ির ভিতরে পাঠাচ্ছেন, আমরাও যাব, যার কারণে রুগী মরল। যদি রুগী নিয়ে মনে করেন এইখান থেকে ট্রিটমেন্ট দিলি যদি আমরা নিয়ে চলে যাইতাম, তাহলে মনে করেন আমরা সহজে পৌঁছে যাইতাম। এই আত্মাকের কারণে আমরা পৌঁছতে পারিনি, আত্মাকের কারণে জাতি জাতিই গাড়িতে মারা গেছে, খালি আত্মাকের ভুলের কারণে, আত্মাকের ভুলের কারণে। হ্যাঁ ভাই, নাই এখনো এই পৃথিবীতেও থাকে, এখনো থাকে। কি হয়েছে ওর যায় দেখেন, ভালো করে যায় দেখেন, ওর কিচ্ছু হয়নি। কি হয়েছে, রক্ত শূন্য হয়েছে, যার কারণে মারা গেছে, রক্ত শূন্যতার কারণে।